হেই গাইস হোয়াটসঅ্যাপ। তো ভিডিওর থাম্বনেল আর ক্যাপশন থেকে নিশ্চয়ই বুঝে গেছে যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো এখন ঘড়িতে বাজে 1:48, ট্রেন আছে 2:16। এখান থেকে সোজা যাবো স্টেশনে। তো চলো বেশি ভাট না বকে স্টেশনের দিকে যাওয়া যাক। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটা একদম শেষ অবধি দেখতে থাকো। সো গাইস মোটামুটি এখানে আমি টিকিট কাটতাম সামনেই, তো ওটা আপাতত বন্ধ আছে। এই জন্য আবার সেই স্টেশনের ওপরে গিয়ে, আর সত্যি কথা বলতে এদিকে তো ট্রেন ঢোকে, কৃষ্ণনগরের ট্রেন ঢোকে 2 নম্বরে। তো এই জন্য 2 নম্বরে নামা, তো আবার গিয়ে 1 নম্বরে যেতে হবে, 1 নম্বর থেকে আবার 2 নম্বরে আসতে হবে। এই একটু হচ্ছে স্টেশন চলে এসেছি। তো চলো টিকিট কাউন্টার যেতে হবে। লোকাল থেকে টিকিট কাটতাম, ওটা আপাতত বন্ধ আছে কোনো কারণে। তো আবার ওইদিকে গিয়ে আবার এদিকে আসতে হবে। চলো। আর গাইজ আর একটা জিনিস, যেটা আমাদের স্টেশন তো এখন দেখতেই পাচ্ছ কি হচ্ছে মাইরি। 3 দিন স্টেশনটা বহুত বড় হচ্ছে। তো গাইজ মোটামুটি বেথরবাড়ি থেকে বিননগরের টিকিট কেটে নিলাম, যার দাম নিল 15 টাকা যাওয়ার। এটা লোকাল ট্রেন, এই জন্য। এক্সপ্রেস হলে বেশি নিত, যদিও এক্সপ্রেস ট্রেন ওখানে দাঁড়াতো না। তো যাই হোক, 2:16 ট্রেন। এখন ঘড়িতে বাজে 2:09। তো আর একটুখানি অপেক্ষা করলেই চলে আসবে ট্রেন। তারপর চলো ট্রেনে উঠে আবার দেখা হচ্ছে। তো গাইজ এখন নেমে পড়েছি বিননগর স্টেশনে। তো এবার যাবো রফটপ ক্যাফের দিকে। এই স্টেশন। এখানে একজনকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে একটুখানি সামনে, এই যে একটু হচ্ছে বিননগর বাজার টাইপের, এটা স্টেশন বাজার। এই যে পাহাড়ের এই জায়গায় দেখতে পাচ্ছে, এই যে 3 মাথার মোড়, সোজা যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা যাই হচ্ছে কিনা লাইব্রেরির দিকে। তো লাইব্রেরির একদমই সামনে স্কাই টাচ। তো চলো মোটামুটি আস্তে আস্তে দেখলাম একটা বাচ্চাদের পার্ক। এই যে দেখতে পাচ্ছ বিননগরের এই যে পৌরসভার পার্ক। এই যে বহুত কিছু আছে এখানে, যদিও বন্ধ আছে এখন। বাচ্চাদের পার্ক। এই যে চলে এসছি। এইদিকে দেখতে পাচ্ছ পাঠাগড় আছে, লাইব্রেরি। আর লাইব্রেরি অপোজিটে SKY টাচ রফটপ রেস্টুরেন্ট বিননগরে। এই যে দেখতে পাচ্ছ, এখন এটা দিনের ভিউ, রাতে যদিও আরও সুন্দর লাগবে। সো এই জায়গায় দেখতে পাচ্ছ স্কাই টাচ রফটপ রেস্টুরেন্ট। সত্যি কথা বলতে এই জায়গাতে আমার মাইকটা একটু অফ হয়ে গেছিলো, এই কারণে ভয়েসটা আসেনি, তাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো গাইজ চলো এবার যাবো ওপরের দিকে। ওপরে গিয়ে তোমাদের টোটাল ডেকোরেশন বা যা কিছু অ্যাম্বিয়েন্স আছে, খাবার দাবার সব কিছু টেস্ট করে তোমাদেরকে রিভিউ দেব। আর যদিও এখন একটু দিন দিন ছিল, এই কারণেই কিন্তু একটু অতটাও বেটার লাগছিল না। তো চলো ওপরের দিকে যাওয়া যাক। তো এই যে সামনে দিয়ে দেখতে পাচ্ছ, এটা দিয়েই কিন্তু ঢুকতে হয় ভিতরের সাইডে। আর এখানে কিচেন এনাদের ফার্স্টেই। তারপর এই যে সিঁড়ি চলে এসছে, সিঁড়ি দিয়ে একদম ওপরে চলে যাব। তো চলো আস্তে আস্তে যাই। এই যে দেখতে পাচ্ছ গাইজ, উঠেই পড়েছি কিন্তু এনাদের রফটপ রেস্টুরেন্টের ওপরে। দেখতে পাচ্ছ দারুণ একটা ইউনিক ব্যাপার, খুবই সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে সব কিছু। দিনের বেলাতে এতটা সুন্দর লাগছে, এখনও রাত বাকি আছে গাইজ, একটু অপেক্ষা করো। আর এই যে দেখতে পাচ্ছ পিছনে আমার স্কাই টাচ বলে লেখা আছে, খুব সুন্দরভাবে এনাদের সিগনেচার। তো দেখতে পাচ্ছ গাইজ কতটা ভালো লাগছে না জায়গাটা, একদম ইউনিক জায়গা। যদিও আশেপাশের মধ্যে কোথাও নেই, একমাত্র সম্ভবত নিউ টাউনে রয়েছে। আর যদি কোথাও থেকে থাকে তাহলে নদিয়ার মধ্যে বা মুর্শিদাবাদের মধ্যে, তাহলে সেটা কমেন্ট করে জানিও আমাকে। তো গাইজ মোটামুটি যদিও এখনও রাত হয়নি, দেখতে পাচ্ছ এই যে সূর্যের অবস্থা। তো এই কারণে এখানে এখন খাবার দাবার খাবো না, খাবার দাবারটা একটু পরেই খাবো। এটা স্কাই টাচের এনাদের যে রেস্টুরেন্টের স্পেশাল একটা
ইয়ে আইটেম আর কি, যেটা মজুরি টাইপের আর কি। তো চলো ওটা মেকিংটা তোমাদের সাথে শেয়ার করছি। বলেন একটু কিভাবে আসতে হবে এখানে আসতে গেলে? বিননগর স্টেশনে নেমে আচ্ছা, যে কোনো অটোওয়ালা কিংবা রিক্সাওয়ালা যাই থাকুক, বিননগর শিবকালী স্কুলের, এই যে আমাদের শিবকালী স্কুল গার্লস স্কুল, আচ্ছা, এর ঠিক অপোজিট সাইডে স্কাই টাচ রেস্টুরেন্ট। এখানে সব রকমেরই খাবার দাবার পাওয়া যাবে, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, আচ্ছা, শর্মা রোল আছে আমাদের স্পেশাল, এসে ট্রাই করতে পারেন। মকটেল আছে, স্পেশাল মকটেল আছে, বিভিন্ন রকমের স্পেশাল কফি পাওয়া যায়। এসে আপনারা আর সামনে তো মানে ইয়ে পড়ছে, জানুয়ারি পড়ছে, মানে নতুন বছর, এই কারণে কোনো কম্বো টম্বো বা কোনো বুফে কিছু থাকবে নাকি? কম্বোর ব্যাপারে এখনো সেরকম কিছু হয়নি, হলে অবশ্যই আপনাদের বলা হবে, আচ্ছা, জানানো হবে। তাছাড়া যদি আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে, অ্যানিভার্সারি হলো, হ্যাঁ, বার্থডে হলো, সেইগুলো আপনারা এখানে এসে ইভেন্ট করতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে সব কিছুই মানে ভাড়া পাওয়া যায়? সব কিছুই অ্যাভেলেবেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমারটা মেকিং হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা কি যাচ্ছে? এটা পাইনাপল ক্রাশ। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু মেকিং হচ্ছে। 3টে ফ্লেভার যাবে না এটাই? 3টে, হ্যাঁ, মানে লেয়ার হবে 3টে? 3টে লেয়ার। আচ্ছা, মিক্সিংও হবে না লেয়ারটা? না, বোঝা যাবে? বোঝা যাবে। আচ্ছা, তো গাইস দেখো এটা একটা ইউনিক জিনিস। এটা হচ্ছে ম্যাঙ্গো ক্রাশ। আচ্ছা, ম্যাঙ্গো, সবই 30 ml 30 ml, ঠিক আছে? সব 30 ml করে। লেমন জুস। আচ্ছা, লেমন জুস। 60 ml সোডা। 60 ml সোডা যাচ্ছে, বিসলেরি সোডা। বুঝতে পারছো গাইস, সব কিছু কিন্তু ভালো দিচ্ছে না। সেটা শেকিং হবে। শেকিং হবে। এই যে গেল ফার্স্ট লেয়ার। এখানে আইসক্রিমও সব কিছু থাকে না? আচ্ছা আচ্ছা, এটা কি কোনোদিন বন্ধ থাকে নাকি দাদা? না, বন্ধ থাকে। আচ্ছা, ডেলি খোলা? কটা অবধি, কটা থেকে খোলা থাকে? 10টা থেকে খোলা হয়, এমনি সার্ভিস হয় তোমার 12টা থেকে। আচ্ছা আচ্ছা, মানে রাত কটা অবধি থাকে? রাত 11টা। আচ্ছা, 11টা। বেশি কাস্টমার থাকলে পরে 12টা ক্লোজ। আচ্ছা আচ্ছা, আইস গেল। আইস গেল, যাবে রোজ সিরাপ। আচ্ছা, রোজ সিরাপ যাচ্ছে গাইস। থার্টি ml। 30 ml। এই যে নিচ দিয়ে একটা লেয়ার উঠে পড়লো গাইস, দেখতে পাচ্ছ। এটা ইউনিক একটা ব্যাপার। ব্লু করো তো যাবে। এটা কি আছে? ব্লু? ব্লু করো। ব্লু করো, ওটাও যাবে 30 ml। এটাও 30 ml যাবে। সাথে মিক্সিং হবে স্প্রাইট। স্প্রাইটের সাথে মিক্সিং হবে। 60 ml। 60 ml স্প্রাইট যাচ্ছে। এগুলো মানে মিক্সিং না করলে কালারগুলো ইয়ে হবে না, তাই না? হ্যাঁ, এটাও টপিং এ যাবে। দেখতে পাচ্ছ গাইস কতটা সুন্দর লাগছে কালারটা। যেমন বলেছিলেন যে 3টে লেয়ার হবে, 3টে লেয়ার কিন্তু দেখতে পাচ্ছ হয়ে গেছে।
রেড ইয়েলো আর এটা ব্লু ব্লু টাইপের। সল্টি ওটাও। এটা কি গেল? এটা পুদিনা। পুদিনা। রেডি? কতটা সুন্দর লাগছে গাইস, দেখতে পাচ্ছ তোমরা। এবার সার্ভ করা হবে তো? হ্যাঁ ঠিক আছে। এই গাইস চলে এসেছে কিন্তু আমার কাছে, দেখতে পাচ্ছ কত ইউনিক একটা জিনিস। 3টে লেয়ার, রেড ইয়েলো এটা গ্রিন ব্লু টাইপের একটা উপর দিয়ে আছে। যেমনটা হয় আর কি। আর এটার প্রাইস 100 টাকা দেখতে পাচ্ছ। চলো এটাকে টেস্ট করা যাক। আমের ফ্লেভারটা বেশি আছে, যেহেতু তোমাদের তো ম্যাঙ্গো ক্রাশ যেটা আছে ওটা ওভারলোডেড আছে, এই কারণে এইটার ফ্লেভারটা বেশি আসছে। চলো এটা ওপর থেকে ট্রাই করে দেখবে। এই ফ্লেভারটা আলাদা আসছে। লাস্টেরটা দেখা যাক। মানে বিভিন্ন রকমের ফ্লেভার আছে, যদিও এটা খেতে দুর্দান্ত। এটা প্রাইস 100 টাকা বলে দিলাম। তো মোটামুটি এখনও লাইট লাইট আছে, আর একটু রাত হোক, তারপরে রাতের ভিউটা দেখাবো। দুর্দান্ত এখানকার ভিউটা, তোমরা দেখে বুঝতে পারছো। আর টোটালি ইউনিক একটা জায়গা, আশেপাশে মোটামুটি নেই ধরতে গেলে, সেই নিউ টাউন ছাড়া কোথাও নেই। তো রিয়েলি আমি যতটা জানি নদীয়াতে মনে হয় যেন এটা ফার্স্ট। আর তোমরা যদি নদীয়ার মধ্যে কোথাও দেখে থাকো তাহলে সেটা কমেন্ট করে জানিও, বা মুর্শিদাবাদের মধ্যে দেখে থাকো তাহলে কমেন্ট করে জানিও। তো চলো এটাকে শেষ করি, তারপর আবার অন্য কোনো খাবার আছে তখন সেটাকে দেখাচ্ছি, আর রাতের ভিউটাও তারপরে শেয়ার করছি। এই যে গাইস মোটামুটি রাতের ভিউটা দেখতে পাচ্ছ। এখনো এই যে ওপরে যে লাইট এগুলো এখনো বাকি আছে। রাতের ভিউটা কিন্তু দুর্দান্ত। এই যে গাইস দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই যে স্কাই টাচের ভিতরের একটা রেস্টুরেন্ট টাইপের। টোটালটা কিন্তু কাচের, টোটালটা কিন্তু কাচের, দেখতে পাচ্ছ। মানে বাইরের যে বার্থডে সেলিব্রেশন হবে এই কারণে এটাকে ডেকোরেট করছে। তো ওইখান থেকে এবার কিছু খাবার টাবার অর্ডার করব। মোটামুটি ঘোরাঘুরি সব কমপ্লিট, আর তোমাদের সাথে রাতের ভিউটা শেয়ার করবো বলেই এতক্ষণ দাঁড়ানো। মানে এসেছি মোটামুটি সেই 3:30টার দিকে, এখন ঘড়িতে বাজে প্রায় 5টা, 5:30 বাজে গাইজ, এখন ঘড়িতে বাজে 5:30। তো মোটামুটি বুঝতে পারছো 2 ঘন্টা ধরে তোমাদের শুধু রাতের ভিউটাকে দেখাবো বলে এই জন্যই অপেক্ষা করছিলাম। তো চলো রাতের ভিউর সঙ্গে সঙ্গে কিছু খাবার খাবো, খাবারটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে তোমরা কিভাবে আসতে পারবে না আসতে পারবে সব তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি, তো সেটা নিয়ে আর কিছু বলার নেই নতুন করে। তো চলো এবার কিছু খাবার অর্ডার করি, তারপরে তোমাদের খাবারের রিভিউটা দিয়ে দিচ্ছি। সো গাইজ মোটামুটি চলে এসেছে কিন্তু আমার কাছে, দেখতে পাচ্ছ এটা হায়দ্রাবাদি চিকেন, আর এটা হলো মশলা কুলচা। এখানে 2 পিস রয়েছে, এক একটার দাম 35 টাকা করে। তো কুলচার ওপরে দেখতে পাচ্ছ বাটার টাটার দেওয়া আছে, আর ভিতরে দেখতে পাচ্ছ একদমই যেরকম ভাবে হয় আর কি কুলচা রেডি হয় সেইভাবে। চলো একটা কুলচার স্লাইস নেওয়া যাক। এখানে কিন্তু 2 পিস আছে, 2 পিসের দাম নিচে 70 টাকা। আর এখানে 4 পিস চিকেন রয়েছে, হায়দ্রাবাদি চিকেন। মোটামুটি দেখতে পাচ্ছ চিকেনের সাইজগুলো, এই যে এই রয়েছে কিন্তু চিকেনের সাইজ এক একটা, মাত্র 180 টাকায় 4 পিস এরকম সাইজের। চলো টেস্ট করা যাক হায়দ্রাবাদি চিকেনের সঙ্গে মশলা কুলচা। কুলচাটা কিন্তু দারুণ সফট, আর ভিতরে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু রয়েছে। চলো এমনি একটা বাইট নেওয়া যাক। দারুণ টেস্ট করে এটা নর্মালি এমনিতেই ভালো লাগবে। এবার একটু হায়দ্রাবাদি চিকেন গ্রেভির সঙ্গে ট্রাই করা যায়। দারুণ দারুণ, জায়গাটার সঙ্গে সঙ্গে কিন্তু খাবারগুলো দারুণ খেতে। এটা 4 পিস রয়েছে গাইজ, মাত্র 180 টাকা দাম।
আর পিসেসগুলো দেখতে পাচ্ছ কত মোটা, মোটামুটি এক একটা পিস 70 থেকে 80 গ্রাম হবে। দারুণ দারুণ। আর এই যে চিকেন, চলো। চিকেনটা দারুণ টেস্টফুল। মোটামুটি গ্রিন যে সস হয় আর কি, বা গ্রিন যে হ্যান্ডমেড যে সস, ওই যে জিনিসটা দিয়ে বানায়, সেটাই মনে হচ্ছে এখানে ওভারলোডেড আছে, ওই কারণে সসের মতন একটা খেতে লাগছে এই যে গ্রেভিটা। চলো গাইজ, মোটামুটি বলে দিলাম এই ছিল। আর গাইজ মোটামুটি একটা কথা বলতে ভুলে গেছিলাম, এটা দাম অনুযায়ী দুর্দান্ত একদম, মানে এই দুটো মিলিয়ে দাম হচ্ছে 250 টাকা মাত্র। 250 টাকা মানে যে দাম অনুযায়ী দুর্দান্ত খেতে। আর মোটামুটি দুজনের আরামসে পেট ভরে যাবে। এখনো চারটা স্লাইস আছে, দেখতে পাচ্ছ 4-5টা স্লাইস আছে, এটাই হাফ প্লেট ভরে গেছে। তোমরা এখানে আসলে মাসালা কুলচা আর হায়দ্রাবাদি চিকেন এই দুটো অবশ্যই ট্রাই করো, আমি সাজেস্ট করবো এটা। তো গাইস মোটামুটি খাওয়া হয়ে গেল কুলচা আর চিকেনের যেটা ছিল। এবার একটা আইসক্রিম নিয়েছি চকলেট ফ্লেভার, যার দাম 40 টাকা। চলো এটা একটু খাওয়া যাক। মোটামুটি এনাদের ব্যবহার থেকে শুরু করে এনাদের খাবার দাবার সব কিছুই ভালো। এই যে দেখতে পাচ্ছ বাদাম টাদাম দেওয়া আছে। অনেকে আবার কমেন্ট করবে ঠান্ডার সময় মানে আইসক্রিম করা যাবে, আইসক্রিম লাভার হলে তো ঠান্ডা গরম আর কিছু মানা যায় না, সবসময় খেতে হয়। কফি কফি টাইপের, ভালো খেতে। এটা খায় তারপর আবার। তো গাইজ মোটামুটি খাওয়া দাওয়া সব কমপ্লিট, জায়গাটা দেখিয়েও দিয়েছে, লোকেশন বাগেরা যা কিছু সব কিছু বলে দিয়েছে। আর রেটিং বলতে গেলে মোটামুটি 5-এর মধ্যে 5ই দেওয়া যায়, কারণ এনাদের ব্যবহার থেকে শুরু করে ডেকোরেশন, খাবারের টেস্ট সবকিছু কিন্তু দুর্দান্ত সব দিক থেকে। আর এখানকার বাথরুম ফাথরুম যা আছে সবই ভালো, সব দিক থেকে আমার খুবই পছন্দ হয়েছে। আমার নিজের দিক থেকে, মনের দিক থেকে বলছি 5-এ 5। তোমরা এখানে অবশ্যই এসো, কারণ একটা ইউনিক একটা জায়গা। এখানে আসলে অবশ্যই তোমরা মানে অনেকে তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে এটা কোথায় কিনা। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পরিবারে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে পাশে থেকো। আবার দেখা হবে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।